সকালবেলা গ্রিন টি করে তো সবাইকে দেওয়ার পর এখন নিজে খাওয়ার জন্য রেডি হচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা সৃষ্টিকর্তার আর উপরে অবশ্যই নির্ভর করে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো, এবং এটাও আশা করছি হাসি খুশিও আছো। তো দুপুরের রান্না রেডি করে আমি এখন বসিয়ে দিচ্ছি। তো দুপুরে সব কিছু বন্ধুরা রেডি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে দুপুরে রান্না বান্নাটাও একটু বেশি তোড়জোড় ছিল। আর আজকে হঠাৎ করেই আমি এতটা সিক হয়ে পড়েছি, গ্যাসের এতটাই প্রবলেম হচ্ছিল যে রান্না করতে পারবো কি না এটাই খুব সন্দেহের ছিল, কারণ প্রচণ্ড সিক হয়ে পড়েছিলাম। খুব দাঁতে দাঁত লাগিয়ে যে কাজ করাটা বলা হয় সেটাই করা হয়েছে। তারপর দুপুরের পরে গিয়ে যখন বিভিন্ন মেডিসিন খেয়ে একটু রেস্ট নিলাম, তারপর এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমি আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি। তো আমরা গৃহিণীরা যত অসুস্থই থাকি না কেন, তারপরও আমাদের সবার সামনে সুস্থতার অভিনয়টা করেই যেতে হয়। কারণ হচ্ছে, যদি আমরা গৃহিণীরাই অসুস্থ হয়ে থাকি তাহলে কিন্তু পুরো সংসারটাই প্রায় অসুস্থ হয়েই থাকে। কারণ এই সংসারটাকেই যত্ন নেওয়ার জন্য তো কাউকে প্রয়োজন, আর সেটাই তো হচ্ছে আমরা। আর এই সংসারের যত্ন নিতে গিয়ে কতগুলো মানুষের আমাদের যত্ন নিতে হয় একটু ভেবে দেখো তো। একজন ডাক্তারও কিন্তু পারে না একসাথে এতগুলো মানুষের যত্ন নিতে, বা এতগুলো মানুষের একসাথে কেয়ার করা, তাদের খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করা কিন্তু একটা ডাক্তারও পারে না। তার মানে আমাদেরকে আমরা যখন নিজেদের ছোট ভাবি, তখন এই ছোট ছোট কথাগুলো একটু মনে করে হলেও নিজে কিন্তু ভালো থাকা যায়। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের জীবন থেকে কিছু কিছু মানুষ আছে, তাদের যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের লাইফে মনে হয় না বেশি একটা ক্ষতি হবে। এর চাইতে বরং আমরা একটু ভালোই থাকতে পারবো, একটু সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় থাকতে পারবো, একটু হলেও হার্মফুল থেকে বাঁচতে পারবো, বিভিন্ন কটাক্ষ থেকে বাঁচতে পারবো। প্রথমত, যে ব্যক্তিরা আছে যাদের দিতে পারলে ভালো, আর যখন তুমি দিতে পারবে না তখন তুমি খারাপ। এই মানুষগুলো না এমন, তারা স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। তারা শুধু স্বার্থটা হাসিল হয়ে গেলে তোমাকে ভুলে যাবে। এই মানুষগুলো থেকে একটু হলেও দূরে থেকো বন্ধুরা, কারণ এরা কিন্তু তোমার ক্ষতি যে কোনো সময় করে ফেলতে পারে। আর এরা যদি তোমার জীবনে না থাকে তাহলে কিন্তু তেমন কোনো সমস্যাই হবে না। নাম্বার 2, যারা শর্ত দিয়ে থাকে, এটা অনেক সময় রিলেশনের ক্ষেত্রে হয়। এটা বেশিরভাগ হয় রিলেশনের ক্ষেত্রে, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, বা দাম্পত্য জীবনের মধ্যেও হয়ে থাকে, যে তুমি যদি আমাকে এটা না দাও তাহলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো না। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমি 3টা রান্না অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি রুম ক্লিনিংয়ে চলে আসলাম। তো রুমটা ভালো মতো আজকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু কালকে শুক্রবারে আমার কোনো ভিডিও আসছে না। আবার বলা যায় না, আসতেও পারে, কিন্তু নর্মালি আমি শুক্রবারটাতে কোনো ভিডিও পোস্ট করি না, কারণ এই শুক্রবার একটা দিন আমি আমার ফ্যামিলিকে টাইম দেওয়াটাই পছন্দ করি। তো যারা শর্ত দিয়ে থাকে তাদের কাছ থেকেও তুমি চলে আসো। যে কোনো সম্পর্কে থাকবে সে এমনিতেই থাকবে, সে কোনো শর্ত দিয়ে থাকবে না। শর্ত দিয়ে থাকার মানে হচ্ছে সে থাকার জন্য আসেনি বন্ধুরা, সে চলে যাওয়ার জন্য এসেছে। তাই বলবো, এদের কাছ থেকে সুন্দর করে সাইড কেটে চলে আসো।
যারা তোমার ভালো না খারাপ গুণগুলোই শুধু খুঁজে, তোমার হাজারটা ভালো গুণ আছে কিন্তু তারপরও তারা তোমার সে খারাপ গুণটাই খুঁজে বের করে। একটা মানুষের মধ্যে ভালো বা খারাপ দুটো গুণই থাকে, কিন্তু তা সত্ত্বেও তোমার ভালো দিকটা কেন তারা না দেখে শুধু খারাপ দিকটাই খোঁজে? হ্যাঁ, সেটা যদি তুমি পজিটিভলি নিতে পারো তোমার জন্য ভালো, কিন্তু কতই বা পজিটিভলি নেওয়া যায়? একবার, দুবার, তিনবার। তো যেটা তোমার খুব পেইনফুল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি তাদেরকে বাদের খাতায় ফেলে দিতে পারো। ফেলে দেওয়াটাই ভালো। সবার লাস্ট টিপস হচ্ছে, বিপদে যারা পাশে দাঁড়ায় না, বিপদে যারা তোমার পাশে দাঁড়ায় না কিন্তু অন্য সময় তোমার সাথে খুব ভালো সম্পর্ক, যখন তোমার বিপদ এসেছে তখন তোমার পাশে তারা নেই, ওই সব মানুষদের না কোনো দরকার নেই জীবনে। তারা মানুষ হিসেবে গণ্য না, সেটা আমার মনে হয়। তাই বন্ধুরা, এই 4 টাইপের মানুষ থেকে জীবনে খুব দূরে থাকবে। আর এখন সবার লাস্টে আমি রান্না করছি মুরগি, কারণ আজকে আমার ছোট ভাই এসেছে, তো ও বেগুনের তরকারিটা ওকে না দেওয়ারই চেষ্টা করছি, কারণ ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে, যার কারণে ওকে একটু মুরগি রান্না করে দিচ্ছি, খুব অল্প পরিমাণে করেই। আর যেহেতু ও এসেছে তাই তো মনটাও খুব খুশি, নিজেও খুব ভালো লাগছে। আসলে যখন মেয়েদের বাবার বাড়ি থেকে কেউ আসে তখন কিন্তু মেয়েরা আসলেই খুব খুশি হয়। তো আজকে মুরগিটা আমি খুব সিম্পলভাবে শুধু একটু পোস্তদানা আর একটু বাদাম আর সামান্য পরিমাণে টক দই আর আদা রসুন যা লাগে এসব দিয়েই খুব সিম্পলভাবে মুরগিটা ঝোল করেছি। আর হচ্ছে আলু দিয়ে, মুরগি আলু দিয়ে যে নর্মাল একটা তরকারি রান্না করা হয় সেটাই এখানে করা হয়েছে। যখন দেখবে বন্ধুরা এই হালকা পাতলা রান্না করেও বেশ ভালো একটা রান্নাটা হওয়ার পরে এর টেস্টটা যখন বেশ ভালো হয় তখন কিন্তু খেতেও বেশ মজাদার হয়। তো এই শরীর অসুস্থতা নিয়েই আমি রান্না করছিলাম, আবার সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমার হাত কেটে গেছে। তো গৃহিণীদের এইসব ছোটোখাটো অ্যাক্সিডেন্টগুলো কোনো অ্যাক্সিডেন্টই না, কিন্তু এক সময় যখন বাবার বাড়িতে ছিলাম তখন এই হাত কেটে যাওয়া মানে অনেক কিছুই ছিল, কিন্তু এখন মনে হয় আসলে এসব তো কিছুই না, ক্ষুদ্র যাই হোক না কেন রান্না করতে হবে, নর্মালি কাজটা করে যেতে হবে। আসলে জীবনে যাই আসুক না কেন, এটা আমাদের এই শিক্ষাটাই দেয়, যাই আসুক না কেন, যত বাধা বিপদ আসুক সামনে এগিয়ে তোমার যেতেই হবে। তো মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে এটা ঢেকে দেব। এই যে দেখো, এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে ঝোল পানি দিয়ে দিয়েছি, যেটা ঝোল আর ঢেকে দিচ্ছি। তারপর যখন বিভিন্ন মেডিসিন খেয়ে একটু সুস্থ হলাম, বিকেলবেলা একটু বের হলাম ভাইকে নিয়ে, যে চলো আমার গার্ডেনটা দেখাই। তো এখানে এসে দেখছি হাজারি গোলাপের শুধু 2টা ফুলই আছে, আর কোনো ফুল নেই। তো না থাকলেও কোনো, এই 2টো ফুলই আমাদের মনকে ভালো করে দিয়েছে। আর হ্যাঁ, আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে এখন। তো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, দেখো এই সিম গাছগুলো কত বড় হয়ে গেছে। তো এই জায়গাটা হচ্ছে আমার প্রশান্তির জায়গা, এই জায়গাটা না আসলে আসলেই প্রশান্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। তো আজকের ব্লগটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।